নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, রোদ্দুর উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। আর সকাল সকাল উঠেছি, অনেক সকাল উঠেছি, কারণ তোমার দাদাভাইয়ের আজকে সকালবেলা ফোন এসেছিলো ভাড়া যাওয়ার। তা ও ওর স্টুডেন্ট নিয়ে যায়, স্কুলে দিতে যায়। তা সকালবেলায় ফোন এসে গেছিলো, তা চলে গেছে। তা আমি উঠেছি, উঠে ঘর বারান্দা ঝাড়ফাড় দিয়েছি, দিয়ে তারপরে বড় মেয়ে উঠলো। বড় মেয়ে ওঠার পরে চা করলাম, ও চা খেলো। তারপরে ভাত হলো, ডাল হলো, কালকের মাছ ছিল, সেটা গরম করে ওকে টিফিনটা দিয়ে দিলাম গুছিয়ে, ও নিয়ে চলে গেল। তারপরে আমি আস্তে আস্তে অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজলাম, মেজে টেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন যাব ঘর বারান্দাগুলো একটু পুছবো। পুছে নি, কেন বড় মেয়েও পুছে যায়, কিন্তু ও তাড়াহুড়ো ছিল, চলে গেল। তা ওগুলো পোছাপুছি করি, করে তার মধ্যে একটা পার্সেল এসছে বড় মেয়ের, সেই পার্সেলটা নিলাম, নিয়ে এখন রাখি। এখন কিছু করব না, খুলবো না, মেয়ে এসেই খুলবে। তা আর না, ও যদি বলে খুলতে তাহলে খুলবো। আর এখন যাই ঘর বারান্দাগুলো পুছে নিই। আজকে রবিবার, আর কি কি রান্নাবান্না হবে জানি না। এখন যেটা মেন সেটা তো করে রেখেছি, ওরা জলখাবারটা খেয়ে নেবে, টিফিনে ভাত টাতগুলো সেটা করে নিয়েছি। এখন আর কি কি হবে সেটা এখন দাদাভাই আসবে, তারপরে এখন দাদাভাই চাও খায়নি, আসবে চা খাবে। বাইরে অবশ্য চা খেয়ে নিয়েছে, তাও বাড়ির চা। ঠিক আছে, চলো ঘরটরগুলো পুছে নিই, পুছে আবার আসবো। সব কাজ টাজ হয়ে গেল, ঘরটর পোছা সব রেডি টেডি করে নিলাম। এখন তোমাদের দাদাভাই আসলো, আবার চা গরম করে দেওয়া হলো। তারপরে পাউরুটি নিয়ে এসছে, পাউরুটি খেলাম, খেয়ে এখন বাদ বাকি কাজ ফাজগুলো করে নিই। কী হবে রান্না আজকে শুনছি ছোটো মেয়ে করবে, ফ্রাইড রাইস করবে, চিলি চিকেন করবে, সব ওই সরঞ্জাম হচ্ছে। আর আমরা কী খাবো, আবার বলে কি খাবো। ভাত তো হয়ে গেছে। যত লোক আছে না, মানে আমাদের বন্ধু পরিবার প্রত্যেকে জানে আজকে কি খাবে। তোমার ফ্যামিলিতে তুমি জানো না, আজকে সানডে, তাহলে বন্ধু কি হবে? আন্ডে? না না, আন্ডে ফান্ডে খাবে না, এগুলো বাজে কথা বলছে। ওবেলা চিলি চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, তো এবেলা হালকার উপর ভালো। ডাল ভাজাতে তো আসবে না, কিন্তু কমসে কম আন্ডা তো আছে। সে দেখা যাবে এখন কী করবো। চলো আগে দেখি কী করা যায়, আগে নিজে স্নান টান করে আসি, তারপরে। এ ভীষণ কিপটে হয়ে গেছে, কিপটে কিপটে কিপটে। আজকে চিলি চিকেন হবে, আজকে বলছে একটু খাসি আনো। আমি বললাম আজকেই চিলি চিকেন, আজকেই ফ্রাইড রাইস। আরে ফ্রাইড রাইসের সঙ্গেই তো বেশ খাসি মাংস কষা কষা খাবো। হ্যাঁ, ভালো লাগবে। কালকের মুখটা কিরকম লাগবে? শুধু উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল ভালো লাগবে? কাল কিসনে দেখা, কাল किसी ने नहीं देखा, काल किसने देखा, দুদিন ড্রপ দিয়ে করো। पहले बोलो काल किसने देखा, कोई नहीं देखा। সব লোক দেখতা है। नहीं नहीं, काल काल ही है, और जो डर गया वो समझो मर गया। काल काल ही है, काल किसने काल नहीं किसी ने देखा, नहीं। किसी ने नहीं देखा। लेकिन इसलिए देखता है। जो होगा आज ही होने दो, नहीं तो पछताओगे, पछताओगे पछताओगे ये पछताओगे। बात सही है, फिर भी कल सबने देखा है, आज सबने देखता है। फिर आज ठीक है, चलो चलो, तुम्हारा बहुत डायलॉग है। ठीक है, चलो स्टैंड করে আসি। कमेंट बॉक्स में भेज देंगे सही क्या है, गलत क्या है। চলো, এই দেখো কি কি নিয়ে চলে এসেছে আজকে। আমাকে কি বললো? আলু ভাজা, আর কি কি বলেছ? আন্ডে খাবে, আন্ডে কথা রেখেছি, আন্ডে এনেছি। এখানে আন্ডে নয়, এই দেখো এখানে কতটা মাছ এনেছে। আবার এখানে ফ্রাইড রাইস হবে দেখে, চিকেন আছে, আর এটা চিলি চিকেন হবে, আর এই যে চিংড়ি, ওটাই কি আছে? ওটা আন্ডা। ও, এখানে আন্ডা আছে। বিট গাজর বিনস সব তো আছে, টমেটো ক্যাপসিকাম। এখানটা আন্ডা নিয়ে এসছে, আন্ডা দেখো। আর এই যে এখানে আছে কাজু আছে, আর ওইদিকে সব সবজি আছে, সব নিয়ে চলে এসছে। লেবু আছে, এটাই কি গো? ও, এটা সেই কাঁঠালটা। তা মোটামুটি অনেক কিছুই চলে এসছে। এবার মাছটা করতে হবে। আরো 200 দিয়ে দিদিকে দিতে হবে। এখানটায় তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, আর এদিকে দুধ গরম হচ্ছে। এটা হলো
কালো কালো যেগুলো, এগুলো দুধের স্বর। এই বাটি ইয়ে ছিল, ভাববে না যে অন্য কিছু। দিয়ে দিলাম এখানে মাছ ভাজা করতে, দেখো। আর এদিকে দুধটাও ফুটে এসছে। আবার দিয়ে দিলাম মাছ, এখানে না দিচ্ছি, আবার এখানে দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার দেখো এই মাছের তেলটার মধ্যে জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখানে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। সর্ষে দিয়ে দিচ্ছি। তা হচ্ছে মাছের ঝাল শর্টকাটে, তেল কম দিয়ে শর্টকাটে মাছের ঝাল হয়ে গেল। খুব তাড়াতাড়ি কষাতে হলো না। দেখো দিয়ে দিয়েছি সব, হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। দেখো মাছের ঝালের সব ভালো, টমেটোটাও গলে গেছে। দেখো মাছের ঝোল হয়ে গেছে, দেখো দেখেছো মাছের ঝোলটা হয়ে গেল। এবার নামিয়ে দেবো। দেখো মাছের ঝালটা হয়ে গেছে, মাছের ঝালটা নামিয়ে নিলাম। এবার নামিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা, দেখেছো কি সুন্দর হয়েছে। তোমরা তো দেখতেই পারলে এটাকে কিভাবে বানালাম, তোমরা সব দেখতেই পারলে। কোনো মশলা কষালাম না, কোনো মশলা দিইনি, কিন্তু তাও দেখো কালারটা কি সুন্দর এসছে। ও একদম সুপার। একটু ভাত খেয়ে নিলাম। এবার এখানে একটু এই গাজর টাজরগুলো কেটে নিই। গাজর আছে, বিনস আছে, সব কেটে কেটে রেডি করি। এগুলো সব কাটবো। এটা চিলি চিকেনের, চিকেনটা হলো ম্যারিনেট করা হচ্ছে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে। আমি ভাজবো। আর ওখানে সব কাটা হয়েছে, চলো দেখাচ্ছি। আর এটা হলো চিংড়ি মাছ, আর ডিমটা ভেজে রাখা হয়েছে ফ্রাইড রাইসের জন্য। আর এই যে ফ্রাইড রাইস এখানে দেওয়া হবে গাজর আর ক্যাপসিকাম, আর এটা হলো বিনস আছে। আর চিলি চিকেনের জন্য এটা করে রেখেছি। এটা সব পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটছি। আর এখানে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে তো বৃষ্টি নেমে গেছে, মানে কি বলবো, এত রোদ এত ইয়ে, আর এদিকে বৃষ্টি আসছে। নিজে যাচ্ছেন যান। সেটাই ভালো। দেখো এখানে সব মিক্সড আছে, ডিম আছে, চিকেন আছে, চিংড়ি মাছ আছে, তারপরে তো যেটা বিনস আছে, ক্যাপসিকাম আছে, তারপরে গাজর। আর আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ হলো একটু ভাজা করে হালকা দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা বেশ ভালোই লাগবে। এখানে মোটামুটি চিলি চিকেন সব ভাজা হয়ে গেল, আর অল্প আছে এখানে। এখানে রাইসটা দিয়ে দেবো। দেখো এটা দিয়ে দিয়েছি রাইসটা। দেখো বন্ধুরা,
ফ্রাইড রাইসটা করে নিলাম। দেখো এভাবে করলাম। দেখো খুব অল্প ঘি দিয়েছি, খুব বেশি ঘি দিইনি। দেখো একটা যে চটচটিনি ভাব সেটা হবে না। এবারে খুব সুন্দর হয়েছে। আমি একটু এটা ভেজে নিই, অনেক সময় মিশিয়ে করে দেয়, কিন্তু আমি একটু এটা ভালো করে সব ভেজে নিই। দেখো ওইদিকে চিলি চিকেন এটাও ভাজা হয়ে গেছে কমপ্লিট, চিলি চিকেনটাও করে নেবো। চলো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, নামিয়ে দিই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো এখানে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটোটাও দিয়ে দিয়েছি। একটু নুন দিচ্ছি এর মধ্যে, দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানটা আছে রসুন আর লঙ্কা। আমাদের একটু দিয়ে দিয়েছি। দেখো এখানটা একটু সোয়া সস দিয়ে দেবো। চিলি সস দিয়ে দেবো। দেখো এটা সোয়া সস দিয়ে দিয়েছি, তারপর চিলি সব দেওয়া হয়ে গেছে। এবার ওগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা চিলি চিকেন হয়ে গেল। সব হলো বানানো, বানিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব করলাম, কিন্তু দুঃখের বিষয় বাসনগুলো মাজতে পারলাম না, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ওখানে রেখে দিয়ে আসলাম সব। আর এই বারান্দা সব পরিষ্কার করলাম। আর ছোটো মেয়ে নিয়ে গেল সৌজিতদের বাড়িতে, সব গুছিয়ে রেখেছি। ওর বাবা নিয়ে গিয়ে দিয়ে আসতে গেল, ওদের খাওয়ার বানিয়ে নিয়েছে, সব দিয়ে আসতে গেলাম। দিয়ে আয় তাড়াতাড়ি করলাম, খুব তাড়াতাড়ি করেছি। যাই হোক, আর এগুলো সব বারান্দা সব পরিষ্কার করলাম, করে যদি বাসনটা মাজতে পারলাম না, দেখি বৃষ্টিটা কমলে করবো। চলো, আর মোবাইলে একদম চার্জ নেই, চার্জে দিয়েই কথা বলছি, চার্জ দিই। কেমন হয়েছে? ভালো হয়েছে? খেতে পারছি না অনেক, তাহলে ভালো হয়নি, এর জন্য খেতে পারছো না। পরিমাণে দিলে খাবো কি করে? কেমন হয়েছে? আমার শেষ হয়ে গেছে, আমি দুবার নিলাম। খাও, আর যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো এরকম রান্না করে খাওয়াবার।
সবাই খেলো, খেয়ে ওদের ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমিও খেতে বসবো এখন। বাজে যদিও খুব একটা বেশি হয়নি, তবু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। কেন কি এত খাটাখাটি করেছি আর ভালো লাগছে না, আমি এখন একটু শুয়ে থাকবো। তা এখানে এই ভিডিওটা শেষ করছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।